আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আমাদের বাঙালিদের খুবই প্রিয় একটা খাবার, খিচুড়ি। এটা শীতের দিনে এবং বৃষ্টির দিনে খেতে খুবই ভালো লাগে। তো চলে যাচ্ছি আমি রান্নায়। এখানে আমি 2 কাপ ভাতের চাল এবং 2 কাপ মুগ ও মুসুরির ডাল নিয়েছি। আমি সমান সমান চাল এবং ডাল নিয়েছি। চাইলে আপনারা ডাল একটু কমও দিতে পারেন, যে কোনো ধরনেরই ডাল দিতে পারেন। তবে মুগ ডালটাকে একটু হালকা ভেজে নেবেন, সেটা আর আমি দেখালাম না, বলে দিলাম। প্যানে আমি তেল দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন করে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, কালো গোলমরিচ, লবঙ্গ, এলাচ এবং দারচিনি। এটাকে একটু তেলে ভেজে নিচ্ছি, তাহলে সুন্দর একটা গন্ধ আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন পেস্ট। এটাকেও আমি একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া থাকলে জিরা গুঁড়াও দিয়ে দিবেন। আমার হাতের কাছে এখন জিরা গুঁড়াটা নেই, তাই আমি দিলাম না। লবণ দিয়ে ভালো করে এটাকে ঢেকে কষিয়ে নিচ্ছি। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিলেই কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগবে। এটা আপনারা পোলাওয়ের চাল দিয়েও করতে পারেন, একইভাবে করলেই হবে। তবে পোলাওয়ের চালের ক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম লাগবে, ভাতের চাল দিয়ে রান্না করলে একটু বেশি লাগবে। এখন আমি ধুয়ে রাখা চাল এবং ডাল দিয়ে দিচ্ছি। আপনারা সব ধরনের ডালেই কিন্তু দিতে পারেন। আর খিচুড়িটা সব ধরনের ডাল দিয়ে রান্না করা হয় বলেই কিন্তু এটা খুবই পুষ্টিগুণে ভরপুর। এখন আমি এই চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। যখন দেখবেন একদম পানি শুকিয়ে গিয়েছে তখন দিয়ে দিতে হবে পানি। এখানে আমি 4 কাপ ডাল এবং চাল, এজন্য আমি এখানে পানি দিয়েছি 9 কাপের মতো। যেই কাপ দিয়ে আমি চাল এবং ডাল নিয়েছি সেই কাপ দিয়েই আমি পানি নিয়েছি 9 কাপ পরিমাণে। যেহেতু আমি ভাতের চাল দিছি তাই পানিটা একটু লাগবে। দেখুন পানিটা ফুটে উঠেছে। এখন কিন্তু লবণটা চেক করে দেখবেন। যখন দেখবেন পানিটা প্রায় টেনে টেনে গিয়েছে, একটু লবণ লাগবে, তাই আমি আরেকটু দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে দিব এবং দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এখানে কিন্তু নাগামরিচ দিলেও খুব ভালো লাগে। ঝালটা যে যার পছন্দ মতো কম বেশি দিতে পারেন। এখন আমি মিডিয়াম লো আঁচে এটাকে ঢেকে রান্না করে নিব। ফিরে আসছি, পানিটা প্রায় গায়ে গায়ে যখন চলে আসছে তখন এখন আলতো করে আমি এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এখন কিন্তু আপনারা একটা রুটি ভাজার যে তাওয়া সেটা কিন্তু পাত্রের নিচে দিয়ে দিতে পারেন, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তার আঁচটাকে একেবারে লো করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দমে রেখে দিব। ফিরে আসব পানিটা টেনে যাওয়ার পরে। ফিরে আসছি, পানি একেবারে টেনে গিয়েছে, তখন আমার রেসিপি হয়ে গিয়েছে। তো রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।